কত সুন্দর লাগছে। আরে কাকা কত লোড নিয়েছে রে, কত লোড নিয়ে যাওয়া আছে। হুম নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ডেস্টিনেশন হচ্ছে চাকলা ধাম, আর চাকলা ধাম থেকে আমরা যাব আবার কচুয়াতে। চাকলা ধাম হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান, আর কচুয়া হচ্ছে লোকনাথ বাবা যেখানে আশ্রম ছিল লোকনাথ বাবার। তো মিটারের কালারটা 0 করে নিয়েছি। তো এবার তাহলে টোটাল কতটা কিলোমিটার হয় সেটা আন্দাজ করা যাবে। আর গাড়ির ফিউল আপ আমি আগে থেকে করে নিয়েছিলাম, তো আজকে আর ফিউল আপ করার কিছু প্রয়োজন পড়বে না। তো এখন সোজা গন্তব্যের দিকে এগিয়ে যাব। আর ফোনে ম্যাপ সেট করে নিয়েছি, ম্যাপে টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি 2 ঘন্টা 30 মিনিটের বেশিই লাগবে। 2 ঘন্টা 30 মিনিটের বেশি লাগবে, কারণ আমরা এখান থেকে সোজা, এটা হচ্ছে কালনা কাটোয়া রোড, সামনে এটা গিয়ে মিশবে মগরা। তো মগরার ওখানে আমরা ত্রিবেণী ঘাটে স্নান করে যে ওখান থেকে কল্যাণী ব্রিজ পার করে সোজা যাবো সোদপুর। সোদপুর থেকে যাব বারাসত, দত্তপুকুর, ওদিক থেকে হয়ে সোজা যেতে হবে। জার্নিটা অনেকটাই লম্বা, টোটাল আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমি এবার যাচ্ছি কালনা দিয়ে, না গতবারও কালনা থেকেই গেছিলাম, কিন্তু গতবার গেছিলাম এখান থেকে গিয়ে খন্ডন হয়ে আমার এক বন্ধু ছিল, তো বন্ধুর সাথে গেছিলাম। তো আজকে আমি যাচ্ছি, আমি আর রিয়াই যাচ্ছি। তো এবছর সৌরভ যায়নি, সৌরভের মার একটু শরীর খারাপ আছে, তো মা চেক আপে যাবে। তো ভাবলাম ঠিক আছে, একা তো যাওয়া যেত, কিন্তু সাথে রিয়াও যাবে বলছিল, রিয়াকে নিয়ে গেছি। এখন আমরা আছি কালনা টাউনে। কালনা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমানের সদর। তো এখানে আপনার মহিষমর্দিনী ঠাকুরের কদিন আগে পুজো হলো, খুব জাগ্রত মহিষমর্দিনী পুজো এই টাইমটায় হয়। তো আপনারা কে কে মহিষমর্দিনী পুজো দেখতে এসছেন একটু কমেন্টে জানাবেন। এখন আমরা সোজা এগিয়ে চলছি, এটা কালনা বাস স্ট্যান্ড, এরপরেই পড়বে কালনা স্টেশন। এখানে সিগন্যাল আছে, দেখি সিগন্যালে কি অবস্থা হয়ে আছে। এলাম আর সিগন্যাল হয়ে গেল লাল। সামনে যে বড় গেটটা পড়ছে এটা হচ্ছে কালনার টাউনে ঢোকার মেন রাস্তা। এখান থেকে আপনারা মহিষমর্দিনী ঠাকুরের পুজো দেখতে গেলে এখান থেকে যেতে হবে। আর যদি শান্তিপুরে কারো যাওয়ার থাকে, শান্তিপুর এই রোড ধরে গিয়ে ফেরিঘাট চেঞ্জ করতে হবে। ফেরিঘাটে গিয়ে আপনার ওখান থেকে পার করে ওপারটাই শান্তিপুর পড়ে। পূর্ব বর্ধমানের মধ্যে কালনাটা এমনই একটা জায়গা যেখানে আপনার যেহেতু সদর, এটা এখানে হসপিটাল বলুন, তারপরে সব কিছু, থানা, তারপরে SDO অফিস, সব কিছু আপনার একই জায়গার মধ্যে। এখানে এই যে রইল কালনা ফায়ারের কেন্দ্র। আর আমাদের মোটামুটি সব কিছুই নেওয়া হয়েছে, কিন্তু একটা জিনিস নেওয়া হয়নি, সেটা ভাবছি রাস্তা থেকে একটা দোকান পেলে নিয়ে নেবো।
যেটা হচ্ছে গামছা। তো বাকি সব কিছুই টুকটাক নিয়ে নিয়েছি। আজকে ওখানে গিয়ে চাকলাতে আমি পুজো দিয়ে ওখান থেকে আমার দিদি বাড়ি আছে নিউ ব্যারাকপুর, তো যাওয়ার পথে পাশ দিয়ে যেতে হয়। তো ভাবছি ফেরার পথে কালকের দিনটা ওখানে স্টে করবো, তারপরে আস্তে আস্তে আসবো। যেহেতু অনেকদিন যাওয়া হয়নি, আর ভাবছি ওখানে যখন যাচ্ছি তাহলে একবারই ওখানে টাইমটা কাটিয়ে আসবো। ডান সাইডে পান্ডুয়া রোডকে ছেড়ে দিয়ে এগিয়ে যাচ্ছি। পান্ডুয়া রোডটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি খন্নান, তো খন্নানে যেতে গেলে আমাদের এই রুটটা হয়ে যেতে হয়। এখন সোজা এই রাস্তা ধরে এগিয়ে যাবো। এখান থেকে সোজা গিয়ে প্রায় এখান থেকে আপনার 30 কিলোমিটার বেশি হবে, তো গিয়ে ত্রিবেণী পড়বে। ত্রিবেণীর ওখানে গিয়ে আবার স্নান করতে হবে, কিছুটা টাইম লাগবে, কিছু খেতেও হবে, হালকা খিদে পেয়েছে। তো আজকে নিরামিষ খেতে হবে। রাস্তাঘাটের খাবার পত্র কি নিরামিষ খাবো জানি না, তবে কল্যাণী ব্রিজটা পার করলে ওখানে অনেক ক্যাম্প করে, যেটা যারা চাকলা কচুয়া যায় তাদের ওখানে ভোগের একটা ব্যবস্থা করে সবাই। প্রতি বছরই থাকে, আশা করি এবছরই পাবো। গত বছর তার আগের বছর একটা জিনিস হয়েছিল, যেটা চাকলা ধামে ওখানে দুদিন জন্মতিথি উপলক্ষে দুদিন জল ঢালা হয়। তো আমি আর সৌরভ গেছিলাম সাইকেলে করে, তো আমরা গেছিলাম পরের দিন। তো পরের দিন গিয়ে আমরা কোনো ভোগ পাইনি, দিয়ে রাস্তা পুরো ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু যেখানে মন্দিরের ওখানে গিয়ে কিছু লোক পেয়েছিলাম। আর রইল গিয়ে আজকের দিনটা, আজকের দিন মানে প্রথম দিন যেটা পড়ে জল ঢালার। তো এদিনকে আপনার ওই সোদপুর হয়ে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে সবাই ওখান থেকে পায়ে হেঁটেই যায়। আর যারা অনেকটা ডিস্টেন্স থেকে যায় তারা হচ্ছে আপনার হয় বাইক, নয় সাইকেল, নয় আপনার 4 চাকা নিয়ে গেল। আমাদের খন্নানে যখন আমরা থাকতাম তখন ওখান থেকে আমরা সাইকেলে করে 3বার গেছিলাম। তো প্রথমবার 9-10 জন মিলে একটা গ্রুপে গেছিলাম, পরের বার কেউ যায়নি, আমি আর সৌরভই চলে গেছিলাম। তো প্রথমবার 9-10 জন, তার পরের 2 বছর আমি আর সৌরভ সাইকেলেই গেছি। তো গত বছর সাইকেলে আর যাইনি, বাইকে গেছিলাম। তো প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি। মাঝখানে যখন লকডাউন ছিল তখন প্রায় 2-3 বছর যাওয়া হয়নি। তো এবছর আবার লোকনাথ বাবার ডাকে আবার যাচ্ছি। ঠাকুরের আশীর্বাদ সাথে থাকলে আশা করি সব কিছু ঠিকঠাক হবে। তো জয় বাবা লোকনাথের নাম নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো বন্ধু, যাওয়ার পথে আপনারা গ্রামেরই দৃশ্য দেখতে পারবেন। এখান থেকে পুরো রাস্তাটাই আপনার গ্রামের মধ্যে দিয়ে আছে রাস্তাটা, আর যেতে যেতে সিনিক ভিউটি অসাধারণ পড়বে। আশেপাশে দেখতেই পাচ্ছেন চারিদিকে গ্রিনারি ভর্তি। আসলে আমাদের ঘুরতে যাওয়ার জন্য যে সবসময় যে দার্জিলিং যেতে হবে, সিকিম যেতে হবে এরকম না। ঘোরার ইচ্ছাটা থাকলে আমাদের গ্রামগঞ্জের মধ্যেও দারুণ দারুণ জায়গা আছে যেগুলো ঘোরা যায়, উপলব্ধি করা যায়। আপনারা যারা কালনায় আসেননি তাদের আমি বলবো যে অন্তত উইকেন্ডে আপনার একটা দিন যদি আপনি কালনার জন্য আসেন, তো আপনার ঘোরার জায়গা আপনার একদিনের জন্য খুবই ভালো জায়গা আছে। যেরকম এখানে আপনার সবুজ দ্বীপ পড়ে, যেটা গুপ্তিপাড়ায়, আর আপনার পড়বে হচ্ছে কালনায় 108 শিব মন্দির, আর তারই অপোজিটে থাকে কালনা রাজবাড়ি। তো একটা ঐতিহাসিক জায়গা, আপনারা ওটা দর্শন করে মৌসুমী ঠাকুরের দর্শন করতে পারেন। ভবা পাগলার মন্দির আছে। তো একটা দিন ঘোরার জন্য কালনা বেস্ট জায়গা। আপনারা ওখানে যদি আপনারা থেকেও ঘুরতে যান তাও করতে পারেন। তবে আমি বলবো যারা কলকাতা সাইড থেকে আসবেন তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে কালনায় নেমে একটু সকাল সকাল আসতে হবে আপনাদের। তো একদিনে কভার হয়ে যাবে। বিকেলে আপনারা আবার ট্রেন ধরে চলে যেতে পারেন। উইকেন্ডে একটা দিন টাইম কাটানোর জন্য কালনা বেস্ট জায়গা। আর যেতে গিয়ে আপনাদের আর একটা যে দর্শনীয় স্থান থাকে, যেটা পরে সোমরা বাজারে মিষ্টি খুব বিখ্যাত, যেটা আপনার হাওড়া কাটোয়ার যখন আপনার লোকাল ধরবেন, তো আপনারা যারা এসছেন আশা করি সবাই দেখেছেন যে একটা তামার পাত্রে করে মিষ্টি যে বিক্রি হয় সেটা এই লাইনেই দেখা যায়। তো আপনারা ওই সোমরা বাজারেই আপনাদের তৈরি হয়। তো মিষ্টি টেস্ট খুব, কিন্তু ওটা একটু হচ্ছে ওই মোটা রস হচ্ছে, মানে চিনির রসটা একটু মোটা হয়।
তো ওই জন্য মিষ্টিটার টেস্ট একটু ওরকম হয়, একটু অন্য টাইপ। এটা আমরা গুপ্তিপাড়া পার করলাম, গুপ্তিপাড়া পার করে এখন বেহুলার দিকে এগিয়ে যাচ্ছি। গুপ্তিপাড়ায় খেলার মাঠ, খুব ভালো ভালো মাঠ আছে, বড় বড় মাঠ, কিন্তু কালনাতেও আছে, কিন্তু কালনায় সবাই ওভারটেক করতে ব্যস্ত, সবারই তাড়াহুড়ো। চারিদিকে মাঠ এত সুন্দর সাজানো, আর জায়গাটা অসাধারণ লাগে। আর এদিকে রাস্তাটা পুরো A to Z রাস্তাটা ঠিকই বলা চলে। এখানে আগে খুব খারাপ ছিল, বাকি এখন ঠিক করেছে। চারিদিকে আম গাছ আর গ্রিনারি আর গ্রিনারি, অদ্ভুত একটা সৌন্দর্য, সিনিক বিউটি অসাধারণ এই রুটটাতে। আজকে আকাশ প্রচুর মেঘলা আছে, তো আশা করি রাস্তায় বৃষ্টি তো পাবোই। কালকে আবহাওয়ার খবর শুনলাম যে বৃষ্টি এখন 2 দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। দেখা যাক, অসুবিধা কিছু নেই, প্রিপারেশন নেওয়া আছে, ব্যাগ আছে, 2টো ব্যাগ নিয়েছি। একটা ছোট ব্যাগ আছে যেটাতে আমার কিছু ডকুমেন্টস আছে, গাড়ির ডকুমেন্টস নিয়েই আমি যাই কোথাও লংয়ে গেলে, কারণ আপনার সবসময় ফোনে সব কিছু দেখে ওদের যদি কেস দেওয়া থাকে কিছু না কিছু বাহানা করে দেবেই আপনাদের, তো সব কিছু ডকুমেন্টস নিয়ে রাখাই ভালো। অসুবিধা কী আছে, ব্যাগে তো ছোট্ট একটা ব্যাগের মধ্যে ঢুকে গেল, তো সেটা নিয়েছি। আর আপনার কিছু পিট ব্যাগ একটা নিয়েছি, তো একটা পলিথিন বড় নিয়ে নিয়েছি, যেটা যদি জোরে বৃষ্টি হয় আমরা ভিজে গেলে অসুবিধা নেই, কারণ আমরা তো ত্রিবেণী স্নান করার পরে ওখান থেকে আমাদের ভেজা গায়ে যেতে হবে, তো গাড়িতে যেতে যেতে শুকিয়ে যাবে, অসুবিধা কিছু নেই। প্রতি বছর আমরা তাই করি, গঙ্গা স্নান করে ওখান থেকে জল নিয়ে তারপরে যাই, ভিজে গেলে অসুবিধা কিছু নেই। কিন্তু ব্যাগপত্র যাতে না ভেজে তার জন্য প্রিপারেশন পুরোপুরি নেওয়া আছে। তো যেতে যেতে যা সিচুয়েশন হয় আপনাদের সাথে সবই শেয়ার করব। আর আমিও নতুন নতুন ভিডিও করছি, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি ইনফরমেশন ভালো লেগে থাকে, তাদের অবশ্যই ভিডিওটাকে আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। আপনাদের সাপোর্টটা খুবই দরকার। আসলে আপনার পাশে থাকলে ইচ্ছেটা যেন বেড়ে যায় যে ভিডিও করার, নতুন নতুন জায়গা যাওয়ার, ঘুরতে তো সবারই ইচ্ছে করে, সেরকম আমারও। বাড়িতে বসে থাকলে আর কী হবে, উইকেন্ডের টাইম সবসময় বাড়ির কাজকর্ম করতে হবে, সব কিছুর মধ্যে দিয়ে সব কিছুই করতে হবে। তো বন্ধু, এখন আমি সোমরাবাজার পার করছি। সোমরাবাজার পার করার সময় হঠাৎ করে একটা কথা মনে পড়লো, যেটা এখানে আনন্দময়ী টেম্পল থেকে শুরু করে আরও কয়েকটা বিখ্যাত মন্দির আছে, যেটা অনেকেই দর্শন করতে আসে। তো সেটা একটা ভিডিও সামনে আমি করব, তো তখন বাদবাকি ডিটেলসটা আপনাদের সামনে দেখাবো। আর এখন একটা ছোট্ট করে একটা বলে রাখি, যেটা তো এখানে 1982 সালে যে অকালের সন্ধানে যে একটা আমাদের বিখ্যাত চলচ্চিত্র মুভি তৈরি হয়েছিল, যেটা তখনকার সময় খুবই একটা হিট মুভি। একটা 1982 সালে যে অকালের মানে আকাল একটা সিচুয়েশন হয়েছিল, সরি অকাল বলে ফেলেছিলাম, আকালের যে সিচুয়েশনটা হয়েছিল তখন, সেটাই উপেক্ষা করে ওই মুভিটা তৈরি। তো মুভিটা আপনারা অবশ্যই দেখবেন। আর ওখানে দেখবেন আপনারা যে আনন্দময়ী টেম্পল ওখানে দেখাবে। আনন্দময়ী টেম্পলের পাশে যে রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে শুটিংটা হয়েছিল। আমরা যখন যাব তখন ওইটা আপনাদের সামনে তুলে ধরবো। সময় এখন 10:27। আমি চলে এসেছি খামারগাছিতে। খামারগাছি যারা জানেন তারা অনেকেই জানেন যে খামারগাছিতে বড় বড় নার্সারি আছে, বিঘে পর বিঘে, মাঠকে মাঠ এখানে নার্সারি। আর এখানে খুবই অল্প দামে গাছ পাওয়া যায়, বিভিন্ন রকমের গাছ আপনারা পাবেন এখানে। আর এই যে এখন টোল খুব সব জায়গাতেই টোল বসিয়ে দিচ্ছে, সেরকম এখানেও বসবে। রাস্তা যত ভালো হবে তত এগুলো বাড়তে থাকবে। আপনি গভর্নমেন্টের কাছ দিয়ে রাস্তা ভালো আশা করবেন, অথচ পে করবেন না গভর্নমেন্টকে, সেটা তো হতে পারে না। রাস্তা ভালো করলে আপনাকে টোল দেবে। বাইকের ক্ষেত্রে একটু ব্যাপারটা ইজি হয়ে যায়, বাইকের ক্ষেত্রে টোল লাগে না। আর আপনার যারা 4 চাকা আছে তাদের টোল এখানে পে করতে হবে। রাস্তাটা একটু খারাপ, এই জায়গাটা কাজ চলছে ওই জন্য, বাকি রাস্তাটা ঠিকঠাকই আছে। এই যে পুরো মাঠকে মাঠ, বিঘের পর বিঘে জমি, শুধুই নার্সারি আছে। আপনার সব রকমের গাছ এখানে পাবেন।
হচ্ছে। এখানে আপনারা সব রকমের গাছ পাবেন, ইনহাউস প্ল্যান্ট হোক যাই হোক, আম গাছ, যারা বাগান করতে চান তারা এখান থেকে নিতে পারেন। আর এর ওপর একটা ভিডিও আমি বানাবো, যখন আমি ভাবছি শীতকালে কিছু ছাদে কিছু গাছ লাগাবো, তার জন্য এখান থেকে নিয়ে যাবো কিছু গাছ আমি। তো সেক্ষেত্রে কোন নার্সারি থেকে নিতে হবে আর কীরকমই বা আমাকে দাম দিয়ে কিনতে হচ্ছে সেটা আপনাদের ডিটেলসে বলবো। সেদিনকে এই বেসিক্যালি এর উপরই ভিডিওটা বানাবো। তো এই রাস্তা, এই পুরো টোটালি রাস্তাটা এতটাই সুন্দর রাস্তা, চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি। যারা শহরে থাকেন তারা আশা করি এই গ্রিনারি দেখে মুগ্ধ হয়ে যাবেন। চারিদিকে সময় এখন 10:54, আমি আর রিয়া যে খেতে বসেছি। ভাই বলুন, अरे कहना क्या चाहते हो? তো বন্ধু আমরা আস্তে আস্তে ত্রিবেণী ঘাটের ওখানে পৌঁছে গেছি। তো অনেকটা জাম পড়েছিল, আসলে গেট পড়ে গেছিলো, গেটের ওখানে প্রায় অনেকক্ষণ টাইম নষ্ট হয়ে গেল। তো এখানে আমরা প্রায় ঘাটের কাছে চলে এসেছি। বাইকটাকে এখানে কোথাও পাশে পার্কিং করব। এখানে একটা মন্দির আছে, প্রতি বছর আমরা এই মন্দিরেই করি, তো এই বছরও সেই মন্দিরটাতেই পার্কিংটা করব। এখানে বাইক রাখার খুব সুন্দর জায়গা আছে, যেটা কোনো অসুবিধা হবে না আপনাদের। তো সে এখানে বাইকটা রাখলাম। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার নিকট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রার্থনা জানাই। বন্ধু সময় এখন 12:33, আর আমরা এখনও 47 কিলোমিটার দূরে চাকলা ধাম থেকে। আর চাকলা থেকে কচুয়া যেতে আরও 15-16 কিলোমিটার ওখান থেকে লাগবে। তো প্রথমে আমরা চাকলা ধামে যাব। তো সময় এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট লাগবে। বাকি রাস্তায় কীরকম কী জাম আছে, কী সিচুয়েশান হয়, আর কিছু যদি ভোগ খাওয়ার থাকে তো আমরা অবশ্যই সেখানে দাঁড়াবো। দিয়ে যেতে যেতে কিছুটা টাইম বেশি লাগবে, অসুবিধা কিছু নেই, আমাদের হাতে টাইম আছে। তো যেতে যেতে দেখি কতদূর কী টাইমে যাওয়া যায়। আর এখন আমরা ত্রিবেণী ঘাটে স্নান করে জল ভরলাম, ত্রিবেণী ঘাটে জল নিয়ে যাচ্ছি বাবার মাথায় ঢালার জন্য। আর জয় লোকনাথ বাবার নাম নিয়ে চললাম। এবার রাস্তায় একটু জাম আছে, জাম কাটিয়ে যেতে হবে। এখন যাব, বাবা এখনই কুতো মেরে দিত। তো এখন যাব কল্যাণী ব্রিজের দিকটায়। ম্যাপ দেখাচ্ছে বা সাইডে ঢুকতে হবে, বা সাইডে ঢুকে যাচ্ছি। এখানে বহু লোক এখান থেকে যাচ্ছে দেখলাম, অনেকে গাড়িতে করে, অটোতে করে, বাইকে। তো সচরাচর প্রতি বছরই যায়, এদিক থেকে বহু দর্শনার্থী যায়। আর বেশিরভাগ ভিড়টা হয় আপনার, যেটা আগেই বললাম, সোদপুর হয়ে জবাই পায়ে হেঁটে যারা যায় তারা ওখান থেকে যায়। ওখান থেকে ডিস্টেন্সটা প্রায় 25 থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স হবে, সেটা পায়ে হেঁটে সবাই যায়। আর আমাদের এখান থেকে তো অনেকটাই ডিস্টেন্স, প্রায় আমাদের বাড়ি থেকে আপনাকে আগেই বললাম প্রায় 87 কিলোমিটার, 90 কিলোমিটার রাস্তা। তো আমরা সাইকেলে গেছি, এবার বাইকে যাচ্ছি। যেতে হবে, বাবার ডাক পেলে যেতে হবে, সেটা যে কোনোই মাধ্যম হোক না কেন, যখন যার যেটা সুবিধা যাওয়া উচিত। ধরো কল্যাণী ব্রিজের দিকে যাচ্ছি আমরা এখন। এই সাইড দিয়ে গঙ্গা সাইড দিয়ে যেতে হবে। আর এখানে দেখি দুটো পতাকা গাড়িতে লাগাবো ভাবছি, সেটা কোথায় পাই। অনেক জায়গা থেকে পতাকা এমনিই দিয়ে দেয়, পতাকা লাগানোর চেষ্টা করছি। এখান থেকে এখানেও ঘাটে সবাই স্নান করে, এটা পুরো কল্যাণী ব্রিজের নিচটাতে। আপনারা এখান থেকেও স্নান করতে পারেন, জল নিতে পারেন। আমরা ত্রিবেণী ঘাট থেকে নিয়েছি।
এই রাস্তাটা কোথাও একটা কানেকশন করছে ওদিকটায়, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এখনও 19 কিলোমিটার বাকি যেতে। গুগল ম্যাপ দেখাচ্ছে এখনও 19 কিলোমিটার। আসলে টাইমটা নষ্ট হয়েছে আমাদের। দিদি বাড়ি গেছিলাম, যেখানে বললাম রাতে গিয়ে থাকবো। ওখানে আমাদের যে ব্যাগটা নিয়ে এসেছিলাম সেটা ভাবলাম ওর পাশ দিয়ে যখন যাচ্ছি তাহলে ব্যাগটা রেখে যাই। এখানে যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে আসলে ওই বারাসাতের ওই জায়গাটাতে আপনার বারাসাতের ওখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে কচুয়া আশ্রমে আপনার যাচ্ছে, আর একটা হচ্ছে চাকলা ধামে। তো চাকলা ধামে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। তো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা যাব চাকলা আগে, চাকলাতে গিয়ে বাবার মাথায় জল ঢেলে দিয়ে ওখান থেকে যাব কচুয়া, যেটার আমার ইচ্ছা ছিল যে একটু সন্ধ্যের আগেই যাওয়ার। তো এখন আজকে তো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বিকেলে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। আমি ভেবেছিলাম রাস্তাতে আজকে মানে প্রচুর বৃষ্টি পাবো। আর দেখুন এখানে লোকনাথ বাবার মূর্তি নিয়ে সব এখানে ক্যাম্প করে আছে। এই যে পরস্পরে অনেক ক্যাম্প আছে এখানে, আর গাড়িতে করে সবাই যাচ্ছে, বক্সবাজার বেড়াচ্ছে। আসলে এখানকার লোকাল মানুষের জন্য এটা একটা উৎসবের আজকের দিন। এটা উৎসবের আজকের দিন, যেটা একটা উৎসবের আজকের দিন। কারণ হচ্ছে ওরা এই টাইমটা কী করে, এখান থেকে যে গাড়ি করে যারা বক্সবাজার বেড়াতে যাচ্ছে, তো তারা ওই যাবে সোদপুর ঘাট থেকে জল তুলবে, গিয়ে ওরা কি গাড়ি নিয়েই আসবে না হেঁটে আসবে সেটা ঠিক আমার জানা নেই। মনে হচ্ছে কারণ হেঁটে হেঁটে অনেকে দেখি জল নিয়ে আসে, হয়তো গাড়ি করে এখন এখানে যাচ্ছে, দিয়ে ওখান থেকে হেঁটে হেঁটে করে জল নিয়ে আসে। এখানে সবাইকে শরবত খাওয়ানোর জন্য সব আরও প্রসাদ বিতরণের জন্য ক্যাম্পগুলো করেছে। এরকম ক্যাম্প আমরা সোদপুরের যখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সোদপুরে ঢুকলাম, এরকম প্রচুর ক্যাম্প আছে, প্রচুর, যেগুলো এখন এই সবাই রেডি হচ্ছে। আর যেটা আপনাদের আগেই বললাম যে সবারই টার্গেট থাকে যে রাতের বেলায় 12টার পর জল ঢালবে, কারণ সোমবারটাকে টার্গেট করে সবাই জল ঢালে। কারণ আপনারা জানেন তারকেশ্বরে সোমবার বাবার বার, ঠিক আছে। তো শিব ঠাকুরের ওখানে তো লোকনাথ বাবার আপনার চাকলা ধামে কিন্তু
শিব ঠাকুরের মাথায় জল ঢালাটা হয়, ঠিক আছে, আর লোকনাথ বাবুর মাথায়। তো সেই উপলক্ষ করেই সবাই সোমবারটাকে টার্গেট করে। তো বাকি আমাদের যেহেতু তিথি পড়ে গেছে, আমরা তো সেটা প্ল্যান করে এসেছি। এখন অনেকে আছে যারা জল ঢেলে ব্যাকও করছে, তাদেরও দেখতে পাচ্ছি সব বক্স বেড়াতে বেড়াতে যাচ্ছে, খুব মজা হচ্ছে সব। আর যেমন কি তারকেশ্বর দিকে যেরকম কি হয় যে প্রচুর পরিমাণে লোক একটা রাস্তার ওপর সবাই হেঁটে হেঁটে যায়, পুরো রাস্তা পুরো জাম থাকে, ঠিক আছে। এখানে ওই জামটা আপনারা পাবেন হচ্ছে যেটা বললাম বারাসাতের ওখান থেকে যে কচুয়ার দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, ওখানে ওই সবাই কি করে, সবাই কচুয়াতেই যায়, জলটা মেনলি টার্গেট করে ওখানে আগে ঢালে, দিয়ে কেউ যদি চাকলা আসে তখন অবশ্যই চাকলা ওখান থেকে আসে। বাকি আমরা যতবারই এসেছি ততবারই প্রথমে চাকলা গেছি, দিয়ে ওখান থেকে কচুয়া গেছি। দেখো ওয়েদারটা আজকে খুব ঠান্ডা, কোনো সময় আজকে রোদের তো কোনো দেখাই নেই। তো এদিকে একদিকে সুবিধা যে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর একটা হচ্ছে যেটা, যদি বৃষ্টি হতো এতক্ষণের মধ্যে তাহলে আমাদের একটু অসুবিধাই হতো, যেহেতু ব্যাগটা ছিল, ব্যাগটা ভিজে যেত। দিদিবাড়িতে আমি ব্যাগটা রেখে ওখানে একটু শরবত খেয়ে আবার খানিকক্ষণ বসলাম, ফোনটাকে একটু চার্জ দিলাম, কারণ আমি তো ফোন থেকেই মোটো ব্লগিং করি। তো ফোনে তো জানেনই যতই আপনার ব্যাটারি থাকুক না কেন, আর ফোনে আমার যে ভিডিওটা হয় সেটাতে প্রচুর মেমোরিও খায়। কারণ হচ্ছে এক একটা ভিডিও আমি দেখেছি প্রায় 2 GB 3 GB করে হয়ে যাচ্ছে, যেটা যেহেতু এখানে 4K-তে মানে ভিডিওটা শ্যুট হয়, 4K-তে ভিডিওটা শ্যুট হওয়ার জন্য জিনিসটা হয়। যাই হোক, ভিডিও কোয়ালিটি কীরকম কী হচ্ছে আপনারা একটু জানাবেন। আর বাকি তো বলছি, আমি প্রথম করছি, এবার কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই। এইসব গান না বাজিয়ে যদি একটু লোকনাথ বাবার গান বাজায় তাহলে একটু ভালো লাগে, কারণ মানুষের চিন্তাধারা সবার সমান হয় না। এরা কিছু কিছু লোক আছে যারা এই দিনটাকে একদমই অন্যরকমভাবে করে, অন্যরকম গান চালাচ্ছে, সব কী গান চালাচ্ছে ওরাই জানে, বুঝতেই পারছে না কিছু। বিশেষ করে নন বেঙ্গলিরা এখানে অনেকে অ্যাটেন্ড করে, যেগুলো দেখছি, যেমন আরেকদিন যাচ্ছে বাইকে করে। তো বাইকারই আমি প্রচুর দেখলাম, যারা আমাদের খন্ডান পান্ডুয়া হয়ে যারা আসছে তারা অনেকেই বাইকারে। আর কালনা থেকে জানি না আমাদের কালনা থেকে এখানে কেউ আসে কিনা, কারণ আমি তো আগে খন্ডনে থাকতাম, এখন তো কালনায় প্রথম হয়েছি, মানে কালনায় গত 3-4 বছর হয়েছে আছি ওখান থেকে। আর কালনা থেকে কেউ আসে কিনা জানি না, যদি কেউ আমাদের কালনার দিকে কেউ আমার সাবস্ক্রাইবার বন্ধু হয়ে থাকে তাহলে কালনার দিকে যদি কেউ আসে অবশ্যই কমেন্টে একবার লিখে পাঠিও। বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চেষ্টা করছি ব্যাপারটাকে পুরো তুলে ধরার, যে কীভাবে কী যেতে হয়, কোন দিক থেকে গেলে সুবিধা হবে, কোনটা গেলে আগে ভালো হবে, কী যাওয়ার রুট আছে এখানে, আমি যে রুট দিয়ে যাচ্ছি সেই রুটটা কতটা কি ঠিক আছে কিনা। বাকি আমি ওখান থেকে এখানে আসা পর্যন্ত আমাদের যেরকম কালনা কাটোয়া রোডটা, যেটা আসাম রোড, সেটাও ভালো ছিল, কল্যাণী এক্সপ্রেস ওয়ে সেটাও ভালো ছিল। আর এদিকে একটু জাম আছে, যেহেতু টাউন এলাকা, তো সোদপুর থেকে আপনার এই বারাসাতের দিকটা, সেটা একটু জাম এখানে আপনি পাবেন। বাকি ভিডিওটা একটু শুরুতেই বলছি, ভিডিওটা একটু লম্বা হবে, কারণ জার্নিটা একটু অনেকটাই, অনেক কিছু দেখানোর আছে। যেরকম আপনাদের এক্সপ্রেসওয়ের ওখানটায় আমার ভিডিওটা হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো, যেটা আমি ওখানে বোঝানোর চেষ্টা করছিলাম যে ওখানে এক্সপ্রেসওয়েটা এত সুন্দর করেছে, যেটা মানে আপনার ভিডিও তো অফ করতে ইচ্ছেই করছে না, মানে এত সুন্দর সাজিয়েছে, পাশে গাছ লাগিয়েছে নতুন করে, সেই গাছগুলো যখন বড় হবে এত সুন্দর লাগবে যে ধারণার বাইরে। বাকি এদিকে আবার আসবো, ইচ্ছা আছে দিদি বাড়িতে যখন আবার বেড়াতে আসবো, ট্রেনে করে আসবো না, বাইকেই চলে আসবো, খুব একটা বেশি ডিস্টেন্স না, আসাই যায়, আসলে কোনো ব্যাপার না। আর বাইক চালাতে যারা ভালোবাসেন তারা তো জানেনই, এক্সপ্রেসওয়ে এগুলো তো সবাই যারা বাইকার হয় তারা ওই সব রাস্তাতেই বাইক চালাতে সবচেয়ে বেশি ভালোবাসে। তো এখন জার্নিটা কন্টিনিউ করছি, তো খানিকক্ষণ পরে আবার কোনো তো ওই রাস্তাতে খানিকক্ষণ এগোনোর পরে এখানে চাকলার একটা প্ল্যাকার্ড লাগানো আছে দেখলাম, পুলিশের ক্যাম্পিং করা আছে। তো এই রাস্তাতে খানিকটা এখন এগোতে হবে, প্রায় চলেই এসেছি, আর 6 কিলোমিটার রাস্তা আছে। আসার পথে আর একটা সমস্যা যেটা হলো, যেটা আমরা ত্রিবেণী ঘাট থেকে যে জলটা বেরিয়ে এনেছিলাম সেটা
ভালো করে বাঁধাই ছিল, কিন্তু দড়িটা হালকা ঢিলে হয়ে গেছে। বাকি জানি না জলটা কতটা কি আছে, মনে হচ্ছে জল পড়েছে ওখানটা। দেখি এবার মন্দিরের ওখানে গিয়ে খুলবো, আর আগে খুললাম না, যাই হবে, অনেকটাই লেট হয়ে গেছে। আগে মন্দিরে গিয়ে পুজোটা দিই। এবার এই রাস্তাটা পুরো গ্রামের মধ্যে দিয়ে আসে, যে এখানে চাকলা চলো লেখা আছে। 8 আর 9 ভাদ্র মানে দুদিনই আপনার এই জল ঢালার যে প্রোগ্রামটা দুদিনই আছে। তো ফাইনালি বন্ধু চলেই এসেছি, আর 270 মিটার দেখাচ্ছে এখান থেকে। তো ওখানে আগেই সব বড় বড় গাড়িগুলো দাঁড় করিয়ে দিচ্ছে, এখানে অটোগুলো ঢুকলো কী করে সেই বুঝতে পারলাম না। এখানে গাড়িটা পার্কিং করতে হবে, গাড়ি পার্কিং করে ওখান থেকে এবার হেঁটে হেঁটে আমাকে যেতে হবে। এখানে মেলা মতো বসেছে খানিকটা, আর প্রতি বছর যে বাড়িটায় আমি গাড়িটা রাখি সেই বাড়িতেই আপাতত গাড়িটা ঢোকাবো। হ্যাঁ, এই বাড়িতে গাড়িটা রাখি। পুরো মুসলমান এলাকার মধ্যে এই বাড়িটাই মনে হচ্ছে একমাত্র হিন্দু। আগেও এখানে রেখেছি। বন্ধু, আমরা এখানে প্রথমে গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করার ওখানে 20 টাকা নিয়েছিল। গাড়ি পার্কিং করার পরে প্রথমে ডালা সংগ্রহ করি পুজো দেওয়ার জন্য। ডালা সংগ্রহ করে যখন মন্দিরে প্রবেশ করি তখন ভিড় খুব হালকাই ছিল, কারণ আমি আগেই বলেছি যে যত রাত বাড়বে তত এখানে ভিড় বাড়বে, কারণ সবাই সোমবারটাকে টার্গেট রেখেছিল। আমরা ওখানে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢাললাম। জল ঢালার পর কিছুটা টাইম ওখানে কাটিয়েছি। ওখানে কিছুটা টাইম কাটানোর পরে সন্ধে যখন গড়িয়ে যায় তখন আমরা কচুয়া আশ্রমের উদ্দেশ্যে রওনা দিই। কচুয়া আশ্রমে রওনা দেওয়ার সময় এত মুষলধারে বৃষ্টি হয় যে আমরা কোনো ভিডিও ক্লিক করতে পারিনি। তো নেক্সট টাইম ওখানেই একটা ব্লগ করব, যেটা কচুয়া আশ্রমের ওপরই থাকবে, তখন জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করব। আপাতত কিছু ফটো আমি ওখানে ক্লিক করেছি, যেগুলো আমি ভিডিওতে অ্যাটাচ করে দেবো। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন। তো আবার কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় আপনার সাথে আবার কথা হচ্ছে।